সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি কিছুদিন আগে গত শনিবারে সাতক্ষীরাতে গেছিলাম। সাতক্ষীরা বা যশোর শার্শা উপজেলার বেলতলা বাজার। তো ওখানে আপনাদের এই আমের তথ্য বা আম সম্পর্কিত কিছু তথ্য সংগ্রহের জন্য গেছিলাম। যেমন আম কবে আসবে বাজারে, কবে হারভেস্ট করা হবে, কৃষি অধিদপ্তর কবে আম পাড়ার অনুমতি দিছে, প্রথমে কী আম দিয়ে শুরু হবে, এইসব বিষয়গুলো নিয়ে জানার জন্য মূলত গেছিলাম আর কি। তো সেখানে গিয়ে যেটা দেখলাম, আমি তো ভিডিও তো দেখতেই পাচ্ছেন, গাছের আম কিন্তু অনেক বড় হয়ে গেছে। মোটামুটি এবার ওই যে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা আমের জন্য খুব উপকারী। সো এতে করে আম অনেক সুন্দর খুব দ্রুত বাড়ে। তো সেখানকার চাষিরা খুব আশা করতেছে যে এবার হয়তোবা আমের সাইজ মোটামুটি অনেক বড়ই হবে। এবং প্রথমে আম শুরু হয় বিভিন্ন ধরনের আটি গুটি, যেগুলোর কোনো নামবিহীন আম আর কি, যেমন গোলাপ ফাঁস, এই টাইপের কিছু আম। তো ব্র্যান্ডের আম বা আমরা যেগুলো চিনি সেগুলো গোপাল ভোগ এবং গোবিন্দ আম দিয়ে শুরু হয় সাধারণত বাজার, যেটা চাষিদের আশা অনুযায়ী আগামী বৈশাখ মাসের 20 তারিখে অর্থাৎ 20 তারিখে ডেট দিছে, যেটা ইংরেজি মে মাসের 3 তারিখ পড়তেছে সম্ভবত। তো এই দিন থেকে শুরু হবে বাজার, লিগালি আর কি শুরু হবে। তো আমরা তারপরেও হয়তো শুরু করব, আরও 4-5 দিন পরে গেলে শুরু করবো, কারণ আম অনেক সময় পোক্ত হয় না, আর ওই সময় নিলে আমের ভিতরে অনেক আটিগুলো শক্ত হয় না। তো এই অবস্থা। আম গাছ থেকে দেখে আসলাম, বাজারেও আম উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, বাজারে আম চলে আসছে, বিভিন্ন ধরনের গুটি আম। এটা যদিও কাঁচা আম হিসেবে বিক্রি হচ্ছে বাজারে। তো আমি বেলতলা বাজারে ওই দিন দেখলাম, এটা মোটামুটি আপনার 800 থেকে 1200 টাকা পর্যন্ত মন বিক্রি হচ্ছে ওখানেই। তো এই আমটাই আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আপনার বিভিন্ন কেমিক্যাল দ্বারা পাকায়ে বাজারে সেল করতেছে। অলরেডি আমি আজকে কারওয়ান বাজারে বা বাদামতলী বাজারে গিয়ে দেখছি বিভিন্ন ধরনের গোবিন্দ আম বা অনেক অনেক ধরনের গুটি আম, এই পাকা আম বিক্রি হচ্ছে। তো এটা আসলে খাওয়া খুবই অস্বাস্থ্যকর, এটা খাওয়া ঠিক না। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আম আসলে সময় মতো খাওয়াই ভালো। একটু ভালো করে খোঁজ খবর নিয়ে, আশা করবি সবাই একটু খোঁজ খবর নিয়ে সুন্দর মতো খাবেন।